ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং উভয় দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ঢাকায় হচ্ছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক এটি। দুদেশের মধ্যে চলমান সাম্প্রতিক অস্থিরতায় তার এ সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই সফর ঘিরে ঢাকা দিল্লির সম্পর্কের বরফ গলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক কখন নাগাদ শুরু হতে পারে এবং কি কি বিষয়ে আলোচনা হবে জানাবেন? মারফি, ধন্যবাদ আপনাকে। একটি শুরুতে একটা বিষয় জানিয়ে রাখি যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কিন্তু ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন, অর্থাৎ সকাল 8:58 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নেমেছেন এবং তার সাথে প্রতিনিধি দলে কতজন আছেন এটা কিন্তু এখন আমরা জানতে পারিনি। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই ঢাকা দিল্লির মধ্যকার যে এই বৈঠক, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এবারই প্রথম একটি উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এই বৈঠকের সব বিষয়, অর্থাৎ যে সকল তথ্য রয়েছে, কূটনৈতিকদের আসা যাওয়া, তাদের প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু খুব গোপনীয়তার সাথে করা হচ্ছে। ঢাকা এবং দিল্লির মধ্যে কিন্তু এই ধরনের একটি আলোচনা আগেও হয়েছিল যে এই বৈঠকটি কিন্তু খুব কঠোর গোপনীয়তার মধ্যে কিন্তু প্রত্যেকটি বিষয় অনুষ্ঠিত হবে এবং সেই গোপনীয়তা রক্ষার্থে কিন্তু ঢাকা খুব গুরুত্বের সাথেই কাজ করছে এবং বিক্রম মিশ্রির কোনো পদক্ষেপ সম্পর্কে এখনও পর্যন্ত কিন্তু আমাদের কাছে সঠিক তথ্য সেইভাবে আসেনি। তবে যতদূর জানতে পেরেছি তিনি ঢাকায় নামার পর একটি 5 তারকা হোটেলে এখন অবস্থান করছেন এবং ঠিক কিছুক্ষণ পরে কিন্তু আমি যেখানে আছি, অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যে প্রধান যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই বৈঠকটি কিন্তু অনুষ্ঠিত হবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে। এবং আপনাকে যদি একটু বিষয় বলে রাখি যে এই যে এফওসি কিন্তু প্রতি বছরে অনুষ্ঠিত হয়ে থাকে এবং এটি খুবই সাধারণ একটি বৈঠক। তবে এবার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর, অর্থাৎ শেখ হাসিনা সরকার 5 আগস্টে পতন এবং অন্তর্বর্তী সরকার গঠন 8 আগস্ট, এবং এই সময়টার আগে এবং পরে এই পুরোটা সময় ঘিরে কিন্তু ভারতের সঙ্গে যে সম্পর্কের একটি অবনতি, এমন একটি সময় যেহেতু বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, সেই বৈঠকটি কিন্তু বেশ গুরুত্বের সাথেই সব মহলে বেশ গুরুত্বের সাথেই চর্চা হচ্ছে। এবং বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এটি কিন্তু দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্ব ফেলবে, কেননা প্রতিবেশী দেশ ভারত সাম্প্রতিক সময়ে বেশ কিছুদিন ধরে আপনারা দেখছেন যে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে উস্কানিমূলক তথ্য দিচ্ছে বা নানা ধরনের, এবং একটি বড় ঘটনা যেটি ঘটে গেছে আপনারা সবাই জানেন যে কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কিন্তু হামলা হয়েছে। তো সব কিছু বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশ থেকে কঠোরভাবে নিন্দা জানানো হয়েছে এবং এই মুহূর্তে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অবস্থান এবং এই যে বৈঠকটি অনুষ্ঠিত হবে, এই বৈঠকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকটি কতক্ষণ নাগাদ অনুষ্ঠিত হবে এটা আমাদের কাছে সঠিক তথ্য নেই। তবে এরপর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তৌহিদ হাসান, তার সাথে কিন্তু একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে এবং এরপর বিকেল 4:30 নাগাদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে বিকেল 4:30। এবং আরেকটি বিষয়, তিনি কিন্তু মাত্র একদিনের সফরে ঢাকায় আসছেন এবং এই একদিনের সফর, অর্থাৎ সন্ধ্যার কিছুক্ষণ পরই হয়তো তিনি চলে যাবেন। ঠিক কয়টা নাগাদ তিনি চলে যাবেন সেই তথ্যটি আমাদের কাছে নেই। তবে মারফি, এই বৈঠকের পরবর্তীতে আমরা হয়তো বুঝতে পারবো বা জানতে পারবো যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আসলে কোন পর্যায়ে যেতে পারে বা কত দ্রুত এই যে একটি শীতল সম্পর্ক এটি কত দ্রুত স্বাভাবিক হতে পারে এটি কিন্তু আমরা জানতে পারবো। এবং এই বৈঠকের পরে হয়তো ভারতের যে পররাষ্ট্র সচিব তিনি কিন্তু গণমাধ্যমে কথা বলবেন, আমাদের কাছে তথ্য রয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু এই বিষয়ে আমাদেরকে ব্রিফ করা হবে, তখন হয়তো আপনাদেরকে জানাতে পারবো যে ঠিক কী ধরনের কথা হয়েছে। এর মধ্যে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব পাবে দুই দেশের সম্পর্ক, যেটি আপনাকে আমি বলছিলাম। তো এই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এই বৈঠক কোন পর্যন্ত আমাদের জন্য সুদূরপ্রসারী হতে পারে সেটি এখন দেখার অপেক্ষা। মারফি। শাকিলা, ধন্যবাদ আপনাকে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ ঢাকায় বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়ন ইউর 27 দেশের রাষ্ট্রদূত। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এই বৈঠক বাংলাদেশ ও ইইউ এর সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে।
সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ এলডিসি উত্তরণ, পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবেলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হতে পারে বৈঠকে।